ওই পুলিশ থাকবে দায়ী, ওই থানার দারোগা থাকবে তার দায়ী, সব কিছু থাকবে ওই জায়গা। নমস্কার দর্শক, আপনারা যেটা জানেন যে গত 2 তারিখে শাহপুর বাজার সংলগ্ন গ্রামে যে একটি মেয়েকে কিডন্যাপের ঘটনা যে অভিযোগ করেছে, অভিযুক্তদের বাড়িতে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি। তারা কিন্তু এক মারাত্মক অভিযোগ করছেন যে এই 2 তারিখ সন্ধ্যা থেকে তাদের মেয়েকে তারা খুঁজে পাচ্ছে না, এবং যাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ পাওয়ার পরেও গোয়ালপুকুর থানার পুলিশ কিন্তু যথোপযুক্তভাবে তারা ব্যবস্থা নিচ্ছেন না, এবং তারা কিন্তু তদন্তে গড়িমসি করছেন, এমনটাই কিন্তু এই বাড়ির থেকে এনারা অভিযোগ করছেন। আমরা তাদের কাছ থেকে সরাসরি এই বিষয়ে জেনে নিচ্ছি। আমার মেয়ে 2 তারিখে রাত 8টার সময় নিখোঁজ হয়ে গেছে। 3টের সময় আমি থানায় করেছি। সে থানার থেকে দারোগার কাছে কয়বার গেছি, একবারই দারোগা আইছে, কিন্তু কয়টার নাম দিছি, সেই আসামিগুলোকেও ধরে না, কেউকে ধরে না। আমার মেয়েটার সাথে কোনো যোগাযোগ নাই। স্যারকে বলছি, স্যার আমাকে একটু যোগাযোগ করায় দেয়, আমার মেয়েটা কোথায় আছে। আমার মেয়েটাকে যোগাযোগও করায় দেয় না। মেরে ফেলছে না কি করেছে সেটাও তো আমি জানি না, না বিক্রি করে ফেলছে না কি করেছে তাও তো বলতে পারতেছি না। দারোগা বলছে তদন্ত করতেছি, তদন্ত কিসের তদন্ত করতেছে? এই দারোগা কিসের তদন্ত করতেছে? বসে বসে আমাদের কোনো খবর দেয় না। ফোন করি আমি, দারোগা বলে কে তো তদন্ত করতেছি। আমি পেশারের মানুষ, 2-3 বার গেছি, আমি আর যেতে পারিনি। আমার স্বামী বাড়ি ছিল না, আমি একা ছিলাম। আমাদের বাড়ির পাশে একটা বিয়ে ছিল, পাঞ্জিবেরা সবাই ওই দিনকে বিয়ে গেছিল। রাত 8টার সময় আমার মেয়েরে বলে কি বাবা মেয়া গইছে আকাশে। বললাম নিখোঁজ হওয়ার পরে আপনারা যাদের সন্দেহ করেছিলেন তাদের নামে আপনারা এফআইআর করেছেন, তাই তো? হ্যাঁ, আমরা তাদের নামে এফআইআর করেছি। তাদেরকে ধরে না স্যার, দারোগা মরোগা কেউ ধরতেছে না। এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি আমার মেয়েকে যেথায় থাকুক আমার মেয়েকে আনিয়ে দাও। আমার মেয়েকে ছাড়া আমরা বাঁচবো না, আমার পরিবারের কেউ বাঁচবে না। আমার মেয়ে কোথায় নিখোঁজ, কোথায় আছে? তাকে বিক্রি করে ফেলছে না তাকে মারিয়ে ফেলছে না কি করেছে? সেই 3টা মানুষেরও খবর নাই, আমার মেয়েটারও খবর নাই, কেউ খবর নাই। মূলত কটা নাগাদ হয়েছিল 2 তারিখ এই ঘটনাটা? রাত 8টায়। রাত 8টায়। এবং আপনারা তৎক্ষণাৎ বুঝতে পারেন যে আপনার মেয়ে নিখোঁজ হয়েছে, তাই তো? হ্যাঁ, আর ওই দিনকেই ওই ছেলে কয়টা ওই দিক দিয়ে বারবার ঘুরিছে। না বলছি, এই যে দীর্ঘ আজকে প্রায় 17 দিন হয়ে গেল আপনাদের মেয়ে নিখোঁজ রয়েছে, আপনারা অভিযোগ করছেন যে তাকে হয়তো কিডন্যাপ করা হয়েছে, তো এই কমপ্লেন করা সত্ত্বেও থানা থেকে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে এই পুলিশের যে ভূমিকা রয়েছে এতে কি আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, না না, আমরা তো সন্তুষ্ট নাই, আমরা এত সন্তুষ্ট নাই। পুলিশ কি করতেছে ওখানে বসে বসে, কি করতেছে, কি তামাশা দেখতেছে ওখানে বসিয়া? গরিবের মায়ের পোলিশ বাচ্চা এরকমভাবে হারাই যাবে, আর ওরা কি তামাশা দেখবে ওখানে বসে বসিয়া? হ্যাঁ, আপনাদের পক্ষ থেকে পুলিশের সঙ্গে যখন যোগাযোগ করা হয়েছে মেয়ের ব্যাপারে, তখন তারা কি বলেছে? তারা বলতেছে তদন্ত করতেছি। অথচ এই 17 দিনেও কোনো তদন্তের আপডেট আপনারা পেয়েছেন? না, কোনো আপডেট পাই নাই আমরা। এইভাবে শুধু আপনাদেরকে মিথ্যা আশা দিয়ে যাচ্ছে, তাই তো? মিথ্যা আশা দিয়ে যাচ্ছে। এখন আগে তো ফোনও করি না, সেখানে ফোনও করি না। ফোন বললে কয় তদন্ত করতেছি, জানাবো তোমাদের, জানাবো। কবে জানাবে? এই যে টালবাহানা করছে পুলিশ, তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না যেমনটা আপনারা বলছেন, এর পেছনে কি মনে হয় যে যারা আসামি রয়েছে, আপনাদের যারা অভিযুক্ত রয়েছে, তাদের পক্ষ থেকে কি কোনো টাকা পয়সার কোনো চাল কাটাচ্ছে এখানে? আপনাদের সেরকম সন্দেহ হচ্ছে? সেরকম সন্দেহ লাগতেছে, আর ওই কারণে পুলিশ তদন্ত করতেছে না। এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি না মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব মেয়েকে ফেরত চাইছেন? যত তাড়াতাড়ি সম্ভব আমার মেয়েকে। আমি মেয়ে ছাড়া আমি বাঁচবো না। আমার পেশারের মানুষ, আমি কোন সময় হার্ট অ্যাটাক করবো? ওই পুলিশ থাকবে দায়ী, ওই থানার দারোগা থাকবে তার দায়ী, সব কিছু থাকবে ওই জায়গা। ক্যামেরায় আশিস বিশ্বাসের সঙ্গে নির্মল সরকার, ডেমোক্রেটিক বাংলা।